এদিকে নির্বাচনী সমর্থন চেয়ে মাঠে জামায়াতের প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সুহেল 23 নভেম্বর রবিবার সন্ধ্যায় ময়মনসিংহ গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের খোদাবক্সপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ 10 গফরগাঁও পাগলা আসনের প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সুহেল। এই সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সমর্থন চান। গণসংযোগকালে তিনি বলেন, গফরগাঁও ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি প্রাচীন জনপদ। ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদী পরিবেষ্টিত এই অঞ্চলকে তিনি নদীমাতৃক বাংলার প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ইতিহাসে নানা আন্দোলন সংগ্রামে গফরগাঁওবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপশাসনের কারণে এলাকায় সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। তবে রাজনৈতিক পরিবর্তনে এই সময়কে কাজে লাগিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নির্বাচনে অংশ নিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নিরাপদ গফরগাঁও গড়ার প্রতিশ্রুতি দেন। গণসংযোগ উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। তার প্রার্থীর সঙ্গে বাজার এলাকায় প্রচারণায় অংশ নেন। সকলের মাঝে মত বিনিময় ও যোগাযোগ করে উপলব্ধি করছি, গফরগাঁয়ের মানুষ, বিশেষ করে রসুলপুর যশোরের মানুষ গফরগাঁয়ের পরিবর্তনের জন্য এই খোদাবক্সপুর সহ এই অঞ্চলের মানুষ মুখিয়ে আছে। ভোটের দিনের ক্ষণ অপেক্ষায় আছে। বিপুল ভোটে ন্যায়ের প্রতীক, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত গফরগাঁও তথা বাংলাদেশ গড়ার প্রতীক দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করার জন্য প্রত্যেকে মানসিকভাবে প্রস্তুতি আছে। প্রত্যেকের হাস্যোজ্জ্বল অভিব্যক্তি এবং কুশলাদি বিনিময়ের মধ্য দিয়ে তাদের মনের এবং চোখের ভাষায় আমার কাছে প্রতীয়মান হচ্ছে সর্বস্তরের মানুষ এই দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের পক্ষে প্রস্তুত হয়ে আছে। আমরা চাচ্ছি স্বাভাবিক, নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ছিল, তারা লাইন ধরে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবে। আনন্দ উৎসব মুখর পরিবেশে যার যার ভোটাধিকার প্রয়োগ করবে। সরাসরি গোপন ব্যালটে নির্জন কক্ষে ভোট দেবে। এক্ষেত্রে কেউ বাধা বিঘ্ন, হুমকি দামকি প্রদান করবে না। এ ধরনের শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সেজন্য জনগণ প্রতীক্ষায় আছে।